লাভ পয়েন্ট, আই লাভ রাঙামাটি। এই কাপ্তাই আসাম বস্তি রোডের পুরো রোডটাই এরকম ভিউ, পুরা সাপের মতো পেঁচানো রাস্তা। ওইখান থেকে একটা প্যাঁচ মারছে, আর ওই নিচে ধান খেত, সেই ওই যে ধান ধান পাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে কি আমাদের রাঙামাটির আসাম বস্তি টু কাপ্তাই সড়ক। এই রাস্তাটার ভিউটা অসাধারণ, আর এখন রাস্তাগুলো আরও আপডেট করা হয়েছে, যার ফলে আরও সৌন্দর্য বেড়ে গেছে। বাইক রাইড বা যে কোনো যানবাহনের জন্য আরও সুন্দর হয়েছে, সুবিধা হয়েছে। আমরা এখন কাপ্তাই সড়কের একদম উঁচু স্থানে আছি। এখান থেকে ডাইনে পাহাড়, এর বামে রাঙামাটি মেইন শহর, সব দেখা যাবে এখান থেকে। এই ঘরটা আগে ছিল না, এখানে ঘরেটা বানা ফেলছে লাভ পয়েন্ট ক্যাফে। এটা হচ্ছে কি আমাদের সেই লাভ পয়েন্ট, আই লাভ রাঙামাটি। এখানে একটু দাঁড়াবো, আমরা ছবিটুকু তুলবো। পুরো রাঙামাটি শহরের ফুল ভিউ, আর আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, মানে দূরের পাহাড়গুলো কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা। গতকালকে দেখতেছি অবস্থা, কুয়াশা কুয়াশা। আমাদের সাথে আছে পিন্টু মল্লিক, অর্পিতা, তারপরে রংপুরের রোমান ভাই এবং ভাবি। এই জায়গাটা আমার কাছে আগে যে নেচারাল ছিল ওইটাই ভালো লাগছে। আই লাভ রাঙামাটি। গাছটা খুব সুন্দর, দারুণ একটা গাছ। আমাদের রাঙামাটি মেইন শহর, এই যেখানে ঝুলন্ত ব্রিজ, এই আমার আঙ্গুল বরাবর। আর এখন শুকনো মৌসুম, তাই পানি কম, পাহাড়ের র্যাকগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। কি বলে কি বলে ক্যামেরাম্যান, কি বলে ক্যামেরাম্যানের কাছে খালি অর্পিতা ছবি তোলা শুরু বলেছে। আজকে আমাদের সঙ্গে হচ্ছে গিয়ে রংপুরের রোমান ভাই এবং ভাবি, এবং আমাদের রাঙামাটির পিন্টু মল্লিক ও অর্পিতা। রোমান ভাই সামনে আছে, পিন্টু সামনে আছে। আমরা কাপ্তাই রাস্তার ভিউটা উপভোগ করতেছি। ওয়াও,
এই সে আমাদের রাঙামাটির বারাদম, যেখানে সবাই এখানে একটু রিল্যাক্স করে, এখানে চাটা খায়, গল্প করে আড্ডা দেয়। বিশেষ করে বিকেলবেলা এখানে মানুষের জমজমাট থাকে। এখন রোদ সকালবেলা, তার কারণে এখানে মানুষজন থাকা। হ্যাঁ আছে। আসাম বস্তি কাপ্তাই রোডটা এত সুন্দর যে হাজারবার আসলেও কারো মনে হবে না, এত সুন্দর। এটার ভিউগুলো অসাধারণ। এসব জায়গাতে স্লো যেতে হবে, স্লো স্লো, নাহলে আপনি দৃশ্য দেখতে পারবেন না। দেখেন অবস্থা সেই, এদিকেও সৌন্দর্য। এই দৃশ্যটা মারাত্মক, খুবই সুন্দর। এতে পিকনিক খেয়েছিলাম, মনে আছে? স্লো স্লো। একটু পিছিয়ে থাকো, পিছিয়ে থাকো, এই দৃশ্যগুলো দেখতে হবে, এটা অসাধারণ। না এটা এটাই একটা সৌন্দর্য, দেখো না, সেরকম ঘরবাড়ি, পাহাড়। কারণ এখানে জোরে চালালে তুমি এই রাস্তার মজাটাই পাবা না। এই রাস্তার মজা পাইতে তোমাকে এরকম স্লোলি যেতে হবে, এগুলো দেখতে যেতে হবে। অসাধারণ সুন্দর। তাই না, চলে গেলে তো রাস্তায় ফুরে গেল গা। এই দেখো, দেখো অবস্থা, তার দৃশ্য দেখছো? এটা একটু দাঁড়াইতে হবে এখানে 1 মিনিট। এখানে একটা ছবি আসবে দারুণ। সামনে আর ছবি তোলার ইয়া পাবেন কম, যা দৃশ্য এখানে। এখানে একটা ছবি নিয়ে নি, ছবি। একটু দেখাই, আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। এই কাপ্তাই আসাম বস্তি রোডের পুরো রোডটাই এরকম ভিউ। আমরা দেখতে দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তারপরে লিচু বাগান, এই যে লিচু সিজন, এখানে আসলে সেই লিচু দেখা যাবে। রোহন ভাই, আপনারা দুজন একটা ছবি তুলে নেন এখানে, আপনাদের জন্য দাঁড়াইছি মোটামুটি ছবি তোলার জন্য। বুঝতে তারা নেই পিছনে, এখানে আসেন, এখানে আসেন। লাভ দিতে খালি ক্লিক করলে হবে না, পুরা সাপের মতো পেঁচানো রাস্তা। ওইখান থেকে একটা প্যাঁচ মারছে, আর ওই নিচে ধান খেত, সেই ওই যে ধান পাকছে। আর এক মজা তো এখান থেকে পাহাড়ি গিয়ে উপরে উঠলে, আর এক মজা ওই উপরে উঠলে ট্যাকে। এটা বিকেলবেলা মজা লাগবে না? এখানে এই রাস্তার মোড়ে মোড়ে এরকম দোকান আছে, চায়ের স্টল। ও সেই 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 ভিউ। সেরকম ভিউ। এটা এখন ওই যে রাস্তাঘাট ভেঙে একটু নতুন হয়ে গেছে তো, সেজন্য এরকম আর কি। দেখছো কি দৃশ্য? আর এই শুকায় গেছে তো, এখানে গাছপালা ছিল যে কাটছে, এই জন্য আর ভিউটা আরো ক্লিয়ার হয়ে গেছে।
প্রত্যেক মোড়ের ভিউটাগুলো সুন্দর, প্রতিটা মোড়ে মোড়ের ভিউ সুন্দর। আর ওই দূরের পাহাড়গুলো দেখা যেত তাহলে আরো সুন্দর লাগতো, ওগুলো কুয়াশাচ্ছন্ন তো কম দেখা যাচ্ছে। আসামবস্তি কাপ্তাই রোডের এই অপশনটা হচ্ছে গিয়ে হাতির জোন। এখানে হাতি আছে ডান সাইডে এবং বাম সাইডে, বন্য হাতি। সব জায়গায় বন্য হাতি রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পরে এখানে বসে থাকে রোডের ভিতরে। আমি একবার এই হাতির বিশাল বিশাল 2 হাতির মুখোমুখি হয়েছিলাম। এই সেই জায়গাটা যেখানে আমি হাতির মুখোমুখি। আল্লাহ সহায় ছিল বিদায় হাতি আমাকে অ্যাটাক করে নাই। আমি একটা মোটর ঘুরেই হাতির মুখোমুখি পড়ে গিয়েছিলাম। 2টা হাতি। এটা হচ্ছে কি হাতির অভয়াশ্রম আমার ডাইন এবং বামে। এসব জঙ্গলে হাতি আছে, বন্য হাতি। এটা হচ্ছে গিয়ে আসামবস্তি কাপ্তাইয়ের প্রায় শেষ প্রান্তে এসে, কাপ্তাইয়ের কাছাকাছি এসে এই জোনটা হাতি, যেখানে এই ডানে এবং বামে এখানে হাতি আছে। এখন আমাকে এই জায়গাটাতে অ্যাটাক করছিল। আমি ইউটার্ন নিয়ে এসেই এই হাতি এখানে আমার মুখোমুখি হয়েছিল। আমরা প্রায় চলে আসছি কাপ্তাইয়ের শেষ মাথায়।